খোয়াইয়ের রামচন্দ্রঘাট বাজার এলাকায় উত্তেজনা ছড়ালো যুব মোর্চা মণ্ডল সভাপতি রূপক ঘোষের বাড়িতে হামলার ঘটনায়। অভিযোগ, বৃহস্পতিবার সকালে একদল দুষ্কৃতিকারী তার বাড়িতে হামলা চালিয়ে ভাঙচুর করে এবং তার বৃদ্ধা মাকেও মারধর করে। এই ঘটনার প্রতিবাদে শুক্রবার দুপুরে বিজেপি মহিলা মোর্চার উদ্যোগে রামচন্দ্রঘাট বাজারে পথ অবরোধ কর্মসূচি পালন করা হয়। দুপুর 12টা নাগাদ শুরু হওয়া এই অবরোধে কিছু সময়ের জন্য পুরো এলাকায় যান চলাচল বন্ধ হয়ে যায়। আন্দোলনকারীদের দাবি, দোষীদের দ্রুত গ্রেপ্তার করতে হবে। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় পুলিশ। শেষ খবর পাওয়া পর্যন্ত পরিস্থিতি নিয়ন্ত্রণে থাকলেও এলাকায় উত্তেজনা রয়েছে। ব্যুরো রিপোর্ট, চিনি হামফ্রাই টিভি। ভারতীয় জনতা পার্টির যে যুব মোর্চার সভাপতি রূপক ঘোষ, ওনাকে তীব্রামাতা দলের আশ্রিত গুন্ডারা 100 জনের মতো লোক এসে ওনার বাড়িতে আক্রমণ করে। ওনার বৃদ্ধা মাকেও ওনারা ছাড়েনি, ওনার বৃদ্ধা মাকে পর্যন্ত ওনারা মেরেছে। তারপর আমরা সঙ্গে সঙ্গে হাসপাতালে নেওয়ার পর রূপক ঘোষকে জিবিতে স্থানান্তরিত করেছে এবং ওনার মাকে কোয়াই হসপিটালে ভর্তি রেখেছে। তারপর আমরা কোয়াই থানাতে গিয়ে নাম সিসিটিভির ফুটেজ ছিল, সিসিটিভির ফুটেজ থাকার পরেও আমরা দিয়েছি এবং ওনাদের বিরুদ্ধে আমরা এফআইআর করেছি। আমরা থানাকে আমরা জানিয়েছিলাম যে যদি আজকের সকাল 9টার ভিতরে আসামি গ্রেপ্তার না করে তাহলে আমরা আন্দোলনে যাব, আমরা সড়ক অবরোধ করব। কিন্তু আমরা দেখলাম যে আজকে 9টা পেরিয়েছে, ওনারা কোনো আসামি গ্রেপ্তার করেনি। তার জন্য এই পরিপ্রেক্ষিতে আমরা আজকে রাস্তায় বসেছি। আর যদি আসামি গ্রেপ্তার না করে তাহলে এর চেয়েও আমরা বৃহত্তর আন্দোলনে আমরা যাব। আমরা তীব্রামাতার আসামিদেরকে গ্রেপ্তার করতেই হবে এবং রূপক ঘোষকে কেন মেরেছে এটার আমরা জবাব চাই। তীব্রামাতার বিধায়ক রঞ্জিত দেববর্মা মহোদয়ের কাছে আমরা এটার জবাব চাই, কেন রূপক ঘোষকে এইভাবে আক্রমণ করা হয়েছে। এটার জন্য আমরা আজকে পথ অবরোধে বসেছি।